মুখের স্বাদ বদল করতে তৈরি করে খান এই রকম আলু ভাজা। যেদিন কিছু ভালো লাগবে না বানাতে, এই আলু ভাজা আর ডাল দিয়েই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে। তো এই আলু ভাজাটি করার জন্য প্রথমে এদিকে লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে আলুগুলোকে কেটে নিতে হবে। আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে একটা কড়াই গরম হতে দিয়েছিলাম, কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা একটু গরম হলে হাফ চামচ গোটা জিরা, হাফ চামচ মেথি আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। দিলাম ৪ থেকে ৫ কোয়া রসুন থেঁতো করে। যখন একটু সমস্ত কিছু ভাজা, ভাজা হয়ে যাবে, এখানে আলুটা অ্যাড করে দিতে হবে। আলুটা দিয়ে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আলুটাকেও খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আলুটা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে। আলুটা সেদ্ধ হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। খুব বেশিক্ষণ কিন্তু এই পেঁয়াজটাকে ভাজা যাবে না, শুধুমাত্র একটু সফট করে নিতে হবে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে সফট করে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজ সফট হচ্ছে ততক্ষণ আরও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন একটু পেঁয়াজটা সফট হয়ে গেছে, এখানে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আলুটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিলাম। আলুটা যখনই দেখবেন একটু সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা কিন্তু রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে আর এখানে হাফ লেবু দিয়ে দিতে হবে। লেবুর রসটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলেই গরম, গরম ভাতের সাথে সার্ভ করে খেতে পারবেন এই রেসিপি। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন।